বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে আবার চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। তা সেটা কাটার আগে আপনাদের দেখানো হয়নি, এখন আপনাদের দেখাচ্ছি। আমি অল্প টাইম নিয়ে আপনাদের দেখাতে চাই, বেশি সময় নষ্ট করতে চাই না। এই যে পাতাকপিটা আমি কেটে সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। এখনকার পাতাকপির একটা কেমন একটা গন্ধ থাকে, সিদ্ধ হতে চায় না সহজে। আর এই যে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি কেটে, আলুগুলো কেটে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে এই মাছগুলোই বাটা মাছ কি বাসা মাছ সবাই একটা কিছু, এগুলো কেটে ভাজি করে নিয়েছি। আর এই যে মাছ দিয়ে করবো, এখানে আছে লঙ্কা, রসুন, হালকা সামান্য একটু মাছ, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এই যে আছে টমেটো। এইগুলো দিয়ে এবার রান্নাটা শুরু করছি। কড়াইতে তেলটা একটু গরম করে নিয়েছি, এবার একে একে এগুলো সব দিয়ে দেবো। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি, দেখুন। এবারে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা সবাই বেটে দিই, কিন্তু পাতাকপিটা বেটে না দিলে হয়। কিন্তু কিছু কিছু রান্নায় যদি পেঁয়াজটাকে না বেটে এরকম কুচি করে দেওয়া হয়, তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক সুন্দর ভালো আসে। যেটা বলে স্বাদ বা মজা, কিছু লোক বলে মজা লাগছে, অনেক মজা লেগেছে রান্নাটা, এরকম ধরনের সেগুলো হয়। ওই সেই কারণে বেশিরভাগ পেঁয়াজটা এখন আর বেটে দেওয়া হয় না, কুচিয়ে দেওয়া হয়। যাই হোক, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি করে নেবো, নিয়ে তারপরে এবারে বন্ধুরা পেঁয়াজগুলো লাল লাল করে ভাজি করা হয়ে গেছে। এবারে টমেটোগুলো দিই। টমেটোটা এমন দেখে আপনারা ভাববেন না এই টমেটোগুলো আমি কি সস মতন করে ফ্রিজে রাখা ছিল ডিবে, সেই টমেটো বার করে আমি নিয়েছি। টমেটোগুলো সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিচ্ছি কৌটো ভরে। এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটাতে কেটে দিয়ে দিয়েছি চিড়ে, কারণে এবারে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে বন্ধুরা দেখছেন আমার কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পাতাকপিটা, একটাই কপি, পুরোটা দিয়ে দিচ্ছি।
এইভাবে সুন্দর করে কষিয়ে নেবো একটু, সব মশলাপাতি একসাথে যাতে মেখে যায়, যে নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নিয়ে তারপরে হালকা সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপরে ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেবো। এবার দেখুন বন্ধুরা, এটা কষানো হয়ে গেছে অনেক সুন্দর। যারা মাছ না দেবেন তারা এইভাবে নামে দিতে হবে। আর একটু কিছু মশলা দিতে বাকি আছে, আমি সেগুলো লাস্টে দেবো, কিন্তু আমি তো মাছ দেবো, তার জন্য আমার অল্প একটু জল দেওয়া লাগবে। সেই কারণে আমি এখন জলটাকে দেবো, দিয়ে এইটা ফুটে উঠলে তারপরে মাছগুলোকে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম। ঢাকা টাকা দেবেন না, এইভাবে ফুটতে। এবার দেখুন ফুটছে, আমি এতে মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে বানাচ্ছি বলে ওই জন্য জলটা দেওয়া লেগেছে, মাছ না দিলে জলটা দেওয়া লাগবে না। এবার এতে কিছু একটু মশলা আছে আর কিছু দিতে বাকি, সেই মশলাগুলোকে দিয়ে দেবো। এটা দিচ্ছি ধনের গুঁড়ো, এটা দিচ্ছি জিরে গুঁড়ো, একটু ফুটে যাবে তারপরে নামে দেবো, আর একটু হতে বাকি আছে। বন্ধুরা দেখুন আমার এবার হয়ে গেছে, এই দেখুন জলগুলো কমে গেছে, সব মাছগুলো এর সাথে মিশে গেছে তরকারির সাথে। এবারে হয়ে গেছে, নামিয়ে দেবো। সামান্য একটু রস আছে যেখানে মাছ আছে সেই কারণে। এখানে এইটা দিয়ে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন, লুচি দিয়েও খেতে পারবেন, আপনাদের খুশি মতন আপনারা খেতে পারবেন। যাই হোক আমার হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। গ্যাস বন্ধ করে দিলাম, তেলে কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই পাতাকপি দিয়ে মাছ রান্না হয়ে গেছে। তা এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগে সেটা আপনারা বলবেন, জানাবেন কমেন্টে আমাকে। আর ভালো লেগে থাকলে আপনারা এইভাবে রান্না করবেন, করে খাবেন, খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী, মঞ্জা চাই 2.0 থেকে। বাই।